আমরা যে ছাত্রদেরকে শাস্তি দেই, কথা বুঝতে পারছেন, এটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কি কোনো সময় দাঁড়ানো লাগবে? আপনারা কি কোন ধারণা কি? কি মনে হয় আপনাদের? ছাত্রদেরকে যে আমরা যাই শাস্তি দেই না কেন, এটার জন্য আমাদের কি কোনো প্রশ্ন করা হবে নাকি আমাদের দিন? হ্যাঁ, মনে হয়নি? আল্লাহ তাআলা ওয়ানুদিআল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ কিয়ামতের দিন ইনসাফের পাল্লা, কথা বুঝছেন, স্থাপন করবেন। কারো উপরে কোনো জুলুম করবেন না, কারো উপরে কোনো। এখান থেকে ছাত্রকে ইস্তেসনা আসেনি। হুজুর ছাত্রদেরকে পড়াইছে, অনেক কষ্ট করছে, ছাত্রদেরকে যা মানে ইয়া করছে ওদের সাথে, এটা সব মাফ আসেনি, এরকম কিছু আসেনি কোথাও? নাই, এর বিপরীত আছে। তাইলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে যেহেতু ইনসাফের বিচার হবে, সুতরাং আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন জুলুম কয় প্রকার? 3 প্রকার। একটা হলো জুলমুন লা ইউগফারু, যেটা মাফ করা হবে না, সেটা কি? ফাশির ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 2 নম্বর হইল ইউগফারু, আল্লাহ মাফ করে দিবেন। জুলুম যেটা আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা কোনটা? হকুল্লাহ ফিমা বাইনাহু ওয়া বাইনা আবদি, আল্লাহ এবং তার বান্দার মাঝখানে যে জুলুমটা সংগঠিত হয় সেটা আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নম্বর হইল লা ইউতরাকু, আল্লাহ এটা ছাড়বেন না, বদলা নিবেন। আল্লাহ এটা কি করবেন না? ছাড়বেন না, বদলা নিবেন। সেটা কি? আমাদের মধ্যখানে যেটা ফিমা বাইনাহু বাইনান নাস, ফিমা বাইনান নাস, মানুষের মাঝখানে যেটা, একে অপরের মাঝখানে যেটা, এটা আল্লাহ কি করবেন না? ছাড়বেন না। এটা আল্লাহ কি নিবেন? বদলা নিবেন। এটা আল্লাহ কি নিবেন? বদলা নিবেন। এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গোলাম আছে। আমার কি আছে? কিছু গোলাম আছে, এরা আমার মালের খেয়ানত করে, আমার সাথে মিথ্যা বলে, আমার নাফরমানি করে। কিয়ামতের দিন আমি তাদেরকে গালি দেই, আমি তাদেরকে মারি, আমি তাদেরকে গালি দেই, আমি তাদেরকে কি করি? মারি। তাদের আর আমার ফয়সালা কিয়ামতের দিন কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। ইহসাবু, কি নেওয়া হবে? হিসাব নেওয়া হবে। তোমার শাস্তি এবং তাদের অপরাধের হিসাব নেওয়া হবে। যদি তোমার শাস্তি আর তাদের অপরাধ সমান হয় তাহলে কারো কোনো কিছু যায় আসে না। যদি তাদের অপরাধ বেশি হয়, তোমার শাস্তি কম হয়, তাহলে এটার বিনিময় তুমি পাইবা। আর যদি তোমার শাস্তি বেশি হয়, তাদের অপরাধ কম হয়, তাহলে তোমার কাছ থেকে কিয়ামতের দিন বদলা নেওয়া হবে। তোমার কাছ থেকে কিয়ামতের দিন কি নেওয়া হবে? তখন ওই ব্যক্তি মানে মাথা ঝাড়তেছে এবং কাঁদতেছে। ইয়াহতিহু ওয়ায়াবকি, ফাতানা রাজুলু ইয়াহতিফু ওয়ায়াবকি, কথা বুঝছেন? সে হায় হুতাশ শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। তখন আল্লাহর রাসূল বলেন, আমা তাকরাউ কিতাবাল্লাহ, তুমি কি আল্লাহর কিতাব পড়ো নাই? তুমি ওখানে দেখো নাই আল্লাহ বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, কথা বুঝতে পারছেন? তখন ওই ব্যক্তি সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই গোলাম এদেরকে আজাদ করে দেওয়া ছাড়া আমি আর কোনো বিকল্প দেখতেছি না এখান থেকে বাঁচার। এরপরে সে আল্লাহ রসুলের সাক্ষী রেখে সব আজাদ করে দিল। আচ্ছা বলেন সাই, এখানে গোলামের ব্যাপারে যদি মালিককে পাকড়াও হইতে হয়, গোলামের উপরে একজন মালিকের যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা কি আল্লাহ তাআলা ছাত্রদের উপরে আমাদের দিছেন? কথা কয় দিছেন? এতটুকু ক্ষমতা কি আমাদেরকে দিছেন নি ছাত্রদের উপরে? তাহলে একজন গোলামের উপরে মালিকের পূর্ণ ক্ষমতা, কিন্তু ছাত্রের উপরে আমাদের যে ক্ষমতাটা, এটা পূর্ণ না অপূর্ণ? তাহলে পূর্ণ ক্ষমতা থাকার পরেও যদি সে পাকড়াও হয় আল্লাহর কাছে কিয়ামতের দিন, তাহলে অপূর্ণ ক্ষমতা থাকার পরে আমরা পাকড়াও হব কি হব না? কথা কোন, হব কি হব না? এই জিনিসটা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আমরা। তো এক বিষয়ে যদি কথা বলি তাহলে তো হবে না, আরো অনেক বিষয় আছে। তাহলে ছাত্রদের
ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাল্লাহ। আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, আমার অনেক আলোচনা আছে, আগে আলোচনা করছি, এবং অনেক আলোচনা যেগুলো ট্রেনিং এর মধ্যে বিস্তারিত আলোচনা হয়, লম্বা আলোচনা হয়, বিভিন্ন পার্ট আছে, পার্ট টু পার্ট আলোচনা হয়। তো ওইগুলা শুনলে যদি সুযোগ হয় আপনাদের, ট্রেনিং এর সময় আমাদের আলোচনা হয়, ওই সময় উপস্থিত থাকলে পুরো মানে বিস্তারিত আলোচনা। এই ছাত্রদের শুধু শাসনের ক্ষেত্রে 30 থেকে 35টা বিষয় আছে এখানে। তো এতটুকু যে ছাত্রদের সাথে আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই একটা বিষয়। এরপরে হইল গিয়ে আরেকটা বিষয় হইল যে এটা হইল শারীরিক নির্যাতন বিষয়, মানসিক নির্যাতনের উপর।